সারা ইউনিয়নের মানুষ আমাকে 70 পাচ্ছেন ভোট দিয়েও আমাকে রক্ষা করতে পারেন নাই। আমি আপনাদের 5 বছর সেবা দিতে পারি নাই। এর জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছি, আমাকে ক্ষমা করবেন। আমি সেবক হিসেবে আপনাদের দায়িত্ব নিতে পারি নাই সঙ্গত কারণেই। সেই কারণ আজকে সংক্ষিপ্ত বললেও আমাকে বলতেই হবে। সংগ্রামী প্রিয় উপস্থিতি, জানালায় যারা মুসলমান ভাইরা আছেন, মৃত্যু একটি স্বাভাবিক নিয়ম এবং এই নিয়মে প্রত্যেককেই কিন্তু মৃত্যুপথের যাত্রী হতে হয়। কিন্তু আমরা বুঝলুম, আমরা বাইরে নির্যাতিত, আমরা জেলখানায় নির্যাতিত। সেই নির্যাতন কাকে বলে, কত প্রকার, তারা ক্ষমতার মসনদে বসিয়ে সেদিন থেকে শুরু করেছিল, আজও পর্যন্ত বন্ধ হয়নি। তারপরেও আমরা বলবো যে আমি কর্তৃত্ববাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। সেই সংগ্রামে ওই কর্তৃত্ববাদের কাছে আমি পরাস্ত হয়ে একটি সামাজিক মামলার মধ্যে, ঝামেলার মধ্যে আবর্তিত, তাদেরই নীলনকশা অনুযায়ী হয়েছি। সেইখানে আর একটি মামলা আমার উপরে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, বাগানপাড়ার। সেটাও প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেটা আমাকে দিতে দেয়নি। পরবর্তীতে আমাকে সহ আমার পরিবারের, আমার 2টি সন্তান, আমার 5টি ভাই ভাসতে, আমার জীবিত 4টি ভাই, আমার পরিবারের নারী ও শিশু ছাড়া কেউই নাই, শুধু উপরে আল্লাহ, আলমপুর ইউনিয়নের মানুষেরা, আপনারা। এই আমাদের জীবন, এই আমাদের যাত্রা। আজ আমি যখন অসুস্থ হয়ে যশোর কারাগার থেকে সেদিন খুলনা কারাগারে যাচ্ছিলাম, ভাই আমাকে রিসিভ করে বললেন, গেটে রিসিভ করে দিয়ে আসলেন, বললেন, ভাই আপনার আমার জামিন হওয়া লাগবে না, আল্লাহ করে দিবে, ছেলেটার জামিনের ব্যবস্থা করবে।